الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আমরা মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিমে পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین বিগত কয়েক জুমা থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা চলতেছে। আজকের আলোচ্য বিষয় হলো হুসনে আখলাক সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল এবং হুসনে আখলাকের গুরুত্ব, এর ফজিলত, এর বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমে সূরাতুল কলম এই সূরার ৪র্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্র বলতে মহৎ ধর্ম উদ্দেশ্য। মহৎ চরিত্র বলতে এখানে মহৎ ধর্মকে বোঝানো হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই মহৎ চরিত্র বলতে মহৎ ধর্ম বোঝানো হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহৎ চরিত্র বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআনের চরিত্র, কোরআনে বর্ণিত চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। কোরআনে যে সকল উত্তম চরিত্রের কথা বর্ণিত হয়েছে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনে বর্ণিত চরিত্র, কোরআনে বর্ণিত আখলাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্র বলতে ইসলামের শিষ্টাচার যে বিষয়গুলি এগুলিকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমে যে সকল শিষ্টাচারের আলোচনা আসছে এটাই হলো কি মহৎ চরিত্র। মুফাসসিরিন একরাম বলেন যে সবগুলির উদ্দেশ্য এক একজন এক এক ব্যাখ্যা করছেন, সবগুলির লক্ষ্য উদ্দেশ্য কি একটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ ফরমান, ইন্নামা বুইসতু মুআল্লিমা ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য, উত্তম চরিত্র উম্মতকে শিখাইবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো মানুষের চরিত্র গঠন। সুবহানাল্লাহ। চারিত্রিক গুণের দ্বারা মানুষ হয়।
কি বলেন, চারিত্রিক গুণের দ্বারা মানুষ কি হয়? মানুষ হয়। ইনসানের স্বভাব যার মধ্যে আছে সেই তো ইনসান। আর আকৃতিতে মানুষ, কিন্তু তার মধ্যে স্বভাব হলো পশুর, তাহলে সে তো মানুষ না। সে কি মানুষ? সে মানুষ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে মানুষের আকৃতি দেখতেছো, এটা আসলে প্রকৃত মানুষ না, এটা মানুষের কবর, মানুষের বডি। মানে প্লাস্টিকেরও তো মানুষ বানায়, মানুষ বানায় না? প্লাস্টিক দিয়ে এখন মানুষ বানায় না? উপর দিয়ে তো দেখতে মানুষের মতো, আসলে কি মানুষ? মানুষ না। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, যে ইনসানের মধ্যে ইনসানিয়ত নাই, সে আসলে মানুষের কবর, মানুষের বডি, এটা প্রকৃত মানুষ না, এটা প্রকৃত ইনসান না। এটা কি না? প্রকৃত ইনসান না। আল্লাহ। মানুষ হইতে হলে মনুষ্যত্ব লাগবে, মানুষ হইতে হলে মানুষের চরিত্র লাগবে, মানুষ হইতে হলে মানুষের আখলাক তার মধ্যে থাকতে হবে। আর এই মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। এই মানুষকে মানুষ বানাইবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিলেন এবং মানুষ সৃষ্টি করলেন। কি বলেন, আশ্চর্য কথা! মানুষের সৃষ্টি আগে, শিক্ষা হলো পরে। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ, তা দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিলেন এবং মানুষ সৃষ্টি করলেন। মুফাসসিরিন একরাম বলেন, এই বর্ণনা দ্বারার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝাইতে চান যে কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করা ব্যতীত কোন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষের ঘরে জন্ম নিলে কি হয় না? কেন আমরা যে মানুষ অমানবিক আচরণ করে তাকে আমরা অমানুষ বলি না? কি বলেন? মানুষ যদি পশুর মতো আচরণ করে আমরা বলি আস্তে একটা গাধা, বলি কি বলি না? কেন? তো মানুষ, কিন্তু মানুষকে আমরা গাধা বলতেছি, মানুষকে আমরা অমানুষ বলতেছি। কেন? তার মানুষের মতো আচরণ না থাকার কারণে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন এই মানুষদেরকে মানুষ বানাইবার জন্য, মানুষের সন্তানকে মানুষ বানাইবার জন্য। আর এই মানুষ হবে উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, শ্রেষ্ঠ আখলাকের মাধ্যমে। আখলাক তিন প্রকার: খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আজিম। এই তিনটার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো খুলুকে আজিম, যেই গুণে গুণান্বিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আজিম হলো যে কোন মানুষ যদি কাউকে কষ্ট দেয়, কোন মানুষ যদি কারোর উপর জুলুম করে, কোন মানুষ যদি কারোর উপর অবিচার করে, কোন মানুষ যদি কারোর উপর অত্যাচার করে, কোন মানুষ যদি কারোর উপর আঘাত করে, তখন সে প্রতিশোধ তো নেয় না, মাফ করে দেয়, বরং উল্টা তাকে পুরস্কৃত করে। সুবহানাল্লাহ। এটা হলো কি? খুলুকে আজিম। খুলুকে হাসান, কেউ আপনাকে কষ্ট দিল, কেউ আপনাকে আঘাত করলো, আপনি তার থেকে প্রতিশোধ নিলেন সমান সমান। কি? সমান সমান, একটু বেশি না। একজনে আপনাকে 100 গ্রামের একটা থাপ্পড় দিল, আপনি যদি 110 গ্রামের উল্টাটা দেন তাহলে আপনি 10 গ্রামের জালেম হয়ে যাবেন। সমান সমান প্রতিশোধ নিলে কি সমান সমান যদি হয় তাহলে এটা খুলুকে হাসান। খুলুকে কারীম, আপনি কোনো প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারীম। খুলুকে আজিম, প্রতিশোধ নিলেন না, মাফ করলেন, শুধু এতটুকুই না, তাকে আবার পুরস্কৃত করলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল এমন, খুলুকে আজিম। আল্লাহু আকবার। এই খুলুকে আজিম, এই আখলাক এত দামি, এটা এত দামি, এত দামি। আল্লাহ বান্দা খুলুকে হাসানের দ্বারা, উত্তম চরিত্রের দ্বারা, আখলাকে হাসানার দ্বারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় মানুষ হলো যার আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, আল্লাহর হাবিবের নিকট সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি প্রিয়। এবং কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ হবে যারা হুসনে আখলাক ওয়ালা।
قال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا আমার সর্বাধিক প্রিয় মানুষ সেই মানুষ যার আখলাক সুন্দর। আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় মানুষ ওই মানুষ যেই মানুষের আখলাক সুন্দর। সবচেয়ে সুন্দর ঈমানওয়ালা ওই মানুষ যেই মানুষের আখলাক সুন্দর। قال رسول الله صلى الله عليه وسلم আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আমার প্রিয় মুর্শিদ কালকানগরের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম বলেন, সর্বশ্রেষ্ঠ মুসলমান তো ওই মুসলমান, সবচেয়ে কামিল ঈমানওয়ালা তো ওই মানুষ যে মানুষের আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। আকমালুল মুমিনিনা ঈমানান, কামিল ঈমানওয়ালা, সুন্দর ঈমানওয়ালা, শ্রেষ্ঠ ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ঈমানদার, সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার, সবচেয়ে কামিল ঈমানদার যে ঈমানওয়ালার আখলাক সুন্দর, যে ঈমানওয়ালার কি আখলাক সুন্দর। হুসনে আখলাক এটা এমন এক আমল, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে মানুষের যে আমল ওজন করা হবে, আল্লাহু আকবার, এই পাল্লার সবচেয়ে ভারী আমল হবে হুসনে আখলাক। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن خلق حسن। এই হুসনে আখলাক, উত্তম চরিত্র, আল্লাহু আকবার, এটা এত দামি, এত দামি, এটা এত ওজনীয়, এটা এত ভারী হবে, আল্লাহু আকবার, কাল কিয়ামতের দিন। ইন্না আসফালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন। মুমিনের আমলের পাল্লায়, নেকির পাল্লায় যত কিছু ওজন করা হবে সবচেয়ে ভারী, এর চেয়ে ভারী আর কিছু হইতে পারে না। কি বলেন? এর চেয়ে ভারী আর কিছু হইতে পারে না। এত ভারী, এত ভারী হবে, এত ওজনীয় হবে, বাটখারার মতো ভারী হবে। সুবহানাল্লাহ। কারণ এর চেয়ে ভারী আর কোনো জিনিস নেই। তা আমাদের দেশে পাল্লা দিয়ে ওজন করা হয় যে জিনিস দ্বারা, ওটাই তো সবচেয়ে ভারী। কি বলেন? 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 1 মনের বাটখারা, এর চেয়ে ভারী আর কিছু আছে? লোহা। তো ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। মুমিনের নেকির পাল্লা যত আমল ওজন করা হবে সবচেয়ে বেশি ভারী হলো হুসনে আখলাক। সুবহানাল্লাহ। হুসনে আখলাক এটা এমন এক আমল যে আমলের দ্বারা সারা দিন যে মানুষ রোজা রাখে, সারা রাত যে মানুষ ইবাদত বন্দেগীতে কাটায়, তার সম পরিমাণ মর্যাদা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار। সারা দিন রোজা রাখা আর সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা, এটা আমাদের পক্ষে সম্ভব? কি বলেন? এই আমলকে আমরা করতে পারবো? কিন্তু হুসনে আখলাক, এই উত্তম চরিত্রের অধিকারী যদি আমরা হতে পারি, চরিত্রটাকে যদি সুন্দর করতে পারি, আখলাককে যদি সুন্দর করতে পারি, উন্নত করতে পারি, তাহলে আমি তো দিনে রোজা রাখবো না, রাত্রে তো আমি ঘুমাইবো, এসা পড়ে ঘুমাইবো ফজর পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমার নাম উঠবে কাদের কাতারে? দারাজাতা কাইমিল লাইল ওয়া সাইমিন নাহার। যারা দিনভর রোজা রাখে, সারা জীবন রোজা রাখতে থাকে আর সারা রাত ইবাদত করতে থাকে, তাদের কাতারে নাম উঠবে। সুবহানাল্লাহ। ইন্নাল আবদা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নসিহত করছিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। হে আবু যর, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে হালাতে থাকো, আল্লাহকে বলো, আল্লাহকে কি করো? আর যখনই কোন মন্দ কাজ হয়ে যাবে, খারাপ কাজ হয়ে যাবে, গুনাহের কাজ হয়ে যাবে, তখন এমন একটা কাজ করো যার দ্বারা সে গুনাহ মিটে যায়। সুবহানাল্লাহ। গুনাহের, যে কোনো গুনাহের পরে, যে কোনো পাপ কাজ হয়ে গেলে নেক কাজ করা। কি করা? নেক কাজ করা।
এই নেক কাজের মধ্যে ওয়াতবি'স সাইয়্যাত আল হাসানা, এই হাসানার মধ্যে ইস্তিগফারও শামিল। এই হাসানার মধ্যে কি ইস্তিগফারও শামিল। যে কোনো সময় ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে যদি বান্দা ইস্তিগফার করে, তওবা করে, বাস এটা মিটে যাবে। ওই গুনাহ কি হবে? মিটে যাবে। ওই গুনাহ মিটে যাবে। হাদিস শরীফ আছে নেক আমল করার সাথে সাথে তো ডাইন পাশের ফেরেশতা লিখে ফেলে, বদ আমল করার সাথে সাথে ফেরেশতা লিখে না, একটু অপেক্ষা করে যে বান্দা তওবা করে কিনা, এই বান্দা এর মোকাবেলা কোন নেক আমল করে কিনা। তাইলে নেক আমলের দ্বারা ওই বদটা মুছে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আতবি'স সাইয়্যাতা আল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তৃতীয় ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের সাথে সদ্ব্যবহার করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, মানুষের সাথে সদ্ব্যবহার করো, সদাচরণ করো। তাইলে উত্তম ব্যবহার, উত্তম আখলাক, এটা আল্লাহর নিকট প্রিয়, আল্লাহর রাসূলের নিকট প্রিয়। এই আমলের দ্বারা আল্লাহু আকবার জান্নাত নসিব হবে। উত্তম আখলাকের দ্বারা কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী হবে। উত্তম আখলাকের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন হবে। সুবহানাল্লাহ। সারা রাত ইবাদতকারী, সারা দিন রোজা রাখার এরকম আবেদের সমপরিমাণ মর্যাদা পাওয়া যায়। এই উত্তম আখলাক সম্পর্কে বিভিন্ন হাদিস শরীফে বিভিন্ন বিষয়ের কথা আছে। এক হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইহি। সর্বশ্রেষ্ঠ আখলাকের পরিচয় সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। এটা কষ্টকর, এটা বর্তমান সমাজের রীতিনীতির খেলাফ। বেশিরভাগে দেখা যায় যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে আরেকজনের সম্পর্ক রাখে না। কি বলেন? এরকমই তো। কিন্তু এর ব্যতিক্রমটা যদি করা যায়, শ্রেষ্ঠ আখলাক, উত্তম আখলাক, কত দামি এই আমলটা। সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। আল্লাহু আকবার। যে তোমার খোঁজ খবর নেয় না, তোমার বাড়িতে আসা যাওয়া করে না, তোমার আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, তুমি যাও, তুমি তার বাড়িতে যাও, তুমি তার সাথে সম্পর্ক রাখো, তার নিকট ফোন করো, তারপর সম্ভব হলে বাড়িতে যাও, খোঁজ খবর রাখো। সিলমান কাতাআকা। তাহলে কি হবে? আমলের দ্বারা আল্লাহ খুশি হবে, এই আমলের দ্বারা রাসূল খুশি হবে, এই আমলের দ্বারা আমার মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা মনে করি যে আমার সাথে সম্পর্ক রাখলো না, তো তার সাথে আমি কেন সম্পর্ক করতে যাব, বেহায়াপনা কাজ কেন করতে যাব? এটা কেমন হবে? যে সম্পর্ক রাখে না বাস আমিও রাখবো না। না, এটা নবীওয়ালা আখলাক না, এটা নবীর শিক্ষা না। সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা। কেউ জুলুম করলে আমরা তো বেশিরভাগই মানুষের মন মানসিকতা হলো প্রতিশোধ নেওয়া। কি বলেন? জুলুম করলে কি নেওয়া? প্রতিশোধ নেওয়া। কিন্তু রাসূলের শিক্ষার আদর্শ হলো যে না, ওয়া'ফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কষ্ট হবে কিন্তু বহুত দামি আখলাক এটা। কি বলেন? কষ্ট লাগবে, আমার উপর জুলুম করতেছে, আমার তো সামর্থ্য আছে আরেকটা দেওয়া, আমার তো সামর্থ্য আছে প্রতিশোধ নেওয়ার, আমি কেন চুপ থাকবো? না, জুলুম করছে তুমি চুপ থাকো, এর দ্বারা তোমার মর্যাদা বাড়বে, কমবে না। তোমার মর্যাদা কি বাড়বে। কেউ জুলুম করছে, তুমি প্রতিশোধ না নিয়ে চুপ থাকো, প্রতিশোধ না নিয়ে জুলুম থেকে তার উপর জুলুম থেকে অত্যাচার থেকে বিরত থাকো, আল্লাহর দরবারে তোমার দাম বাড়বে, রাসূলের নিকট তোমার দাম বাড়বে, তোমার নেকির পাল্লা এই আমলটা বড় ওজনীয় হবে। সুবহানাল্লাহ। ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইহি, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। কষ্ট লাগবে, কি বলেন? কষ্ট হবে না? যে আমার সাথে দুর্ব্যবহার করলো, আমাকে গালি দিল, আমার সাথে আচরণ খারাপ করলো, আমি তার সাথে ভালো ব্যবহার কেন করতে যাব? না, এটা নবীওয়ালা আখলাক। নবীওয়ালা আখলাক। নিজের নফসকে কন্ট্রোল করো, নফসকে নিয়ন্ত্রণে রাখো, রাগ গোসাকে মিটাও, তার সাথে সুন্দর ব্যবহার করো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবে, তোমার মর্যাদা কায়মিন সাইমিনের কাতারে উঠবে, তোমার নেকির পাল্লা অনেক ভারী হবে, আল্লাহ তোমাকে সহজে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সিলমান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। পারবো না ইনশাআল্লাহ? কি কর?
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু এত চমৎকার, এত সুন্দর আদর্শ কোরআন শিখাইছে আল্লাহ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, হাসানা উত্তম কাজ, উত্তম আমল, উত্তম ভাবে জবাব দেওয়া, কাউকে প্রতিহত করা, আর মন্দ কথা, মন্দ কাজ, মন্দ তরিকায় প্রতিহত করা কোনদিন কি এক হইতে পারে? কথা কন না, এটা কোনদিন এক হইতে? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। হে রাসূল, আপনার যখন কারোর সাথে মোকাবেলা হবে, কেউ যখন আপনাকে খারাপ মন্দ কোনো কথা বলবে, মন্দ কিছু আচরণ করবে, আপনি কি বলেন? ইদফা বিল্লাতী হিয়া আহসান, যেটা উত্তম, উত্তম তরিকায় আপনি তাকে জবাব দেন, উত্তম তরিকায় প্রতিহত করেন। সুবহানাল্লাহ। গালি দিছে এর বিনিময়ে গালি নয়, কি বলেন? ধমক দিছে এর বিনিময় ধমক নয়। আপনাকে অপমান করছে এর বিনিময় অপমান নয়। আপনার সাথে গরম কথা বলছে এর বিনিময় গরম কথা নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কারোর সাথে যখন কোনো মোকাবেলা হবে, কারোর সাথে যখন কথাবার্তা হবে, কেউ যখন আপনাকে প্রতিহত করবে, আপনাকে আক্রমণ করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনাকে গালি দিবে, কি বলেন? আল্লাহর শিক্ষা দেন যে ইদফা বিল্লাতী হিয়া আহসান, উত্তম তরিকায় এটার জবাব দাও। জবাব দেওয়া নিরাপদ হইলে, কি বলেন? কিছু কিছু মানুষ আছে এদের জবাব না দিয়া কি এরাজ করা, তার থেকে তার সঙ্গ ত্যাগ করা, তার থেকে দূরে সরে যাওয়া, নিজেকে বাঁচাইয়া নেওয়া, এটা উত্তম না? এজন্য আল্লাহ রাসূলকে পরে বলতেছেন ওয়ারিদ আনিল জাহিলিন, আরে যাদের সাথে উত্তম ভাবে আপনি জবাব দিতে গেলে দেখা যাবে যে মান সম্মানের আরো ক্ষতি করবে, এরকম আছে না মানুষ? সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ বলেন ওয়ারিদ আনিল জাহিলিন, তারা জাহেল, মূর্খ, অজ্ঞ, বুঝে না, বেবুঝ, এদেরকে আপনি কি করেন? পাশ কাটি চলে যান। এটাই নিরাপদ। এটাই কি নিরাপদ? কি বলেন? সব কথার উত্তর দেওয়া যায় না, সব মানুষের সব কথার কি উত্তর দেওয়া যায়? যাকে আপনি সুন্দরভাবে উত্তর দিতে গেলে উল্টা বুঝবে, আচরণ আরো খারাপ করবে, সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো বস তাকে থেকে পাশ কাটে আপনি চলে যান, নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যান, নিজেকে রক্ষা করেন। ও আরিদ আনিল জাহিলিন, ও আরিদ আনিল জাহিলিন। উত্তম চরিত্র, উত্তম স্বভাব, উত্তম আখলাক, এর চেয়ে দামি আর কিছু হইতে পারে না। হাদিস শরীফে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উত্তম আখলাক সম্পর্কে একটা হাদিস বর্ণিত আছে, আপনাদেরকে শুনাই। উত্তম আখলাকের বুনিয়াদ 10টি জিনিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকারিম আখলাক তথা উত্তম চরিত্র 10টি জিনিসের নাম। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মাকারিমে আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আমি প্রেরিত হয়েছি, রাসূল বলতেছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উত্তম চরিত্রের মূল 10টি বিষয়। 1 নম্বর হলো সর্বদা সত্য কথা বলা। সদা সর্বদা কি সত্য কথা বলা, সাদাকাত, এটা উত্তম চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে সত্যিকারের খোদা ভীতি, তাকওয়া। আল্লাহর আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে সত্যিকারের খোদা ভীতি। 3, ভিক্ষুককে দান করা, ভিক্ষুককে দান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, হাদিস শরীফে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পুরা জিন্দেগিতে হুজুর কোন ভিক্ষুককে কোনদিন কোন সাইলকে, কোন ভিক্ষুককে কোনদিন কি করেন নাই? ফিরান না। যতক্ষণ যা ছিল, যা চাইছে দিয়ে দিয়েছে। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর রাসূলের কাপড়ের প্রয়োজন ছিল, এক মহিলা নিজের হাতে একটা সুন্দর নকশাওয়ালা চাদর বুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছে।
এক সাহাবী চাইয়া বসছে, হুজুর পরিধান করে মাত্র আসছেন সাহাবীদের মজলিসে, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব চমৎকার তো মানাইছে আপনাকে চাদরটা, খুব দেখতে খুব সুন্দর, খুব চমৎকার, আপনাকে খুব মানাইছে। চাইয়া বসছে। অন্য সাহাবায়ে কেরাম বললেন, কাজটা তো ভালো করো। তুমি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কেউ কোনো কিছু চাইলে হুজুর কখনো ফিরান না। তুমি চাইয়া বসছো, তাহলে হুজুরের প্রয়োজন আছে, তারপরেও তো হুজুর দিয়ে দিবেন। ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিয়েছে। পরে ওই সাহাবী বললেন যে, দেখো, তোমরা আমাকে ভুল বুঝিও না, আমি হুজুরের কাছে যে চাইছি, আমি নিজে পরিধান করার জন্য এটা চাই নাই, এই জন্য চাইছি যে আল্লাহ রাসূলের শরীরে লাগছে, হুজুরে ব্যবহার করছেন, আমার কাফনের কাপড় হবে, এই জন্য আমি এই জিনিসটা হুজুরের কাছে চাইছি। সুবহানাল্লাহ। পরে উনি ওটা রাখি দিয়েছেন, ওই চাদর দিয়েই ওই সাহাবীকে কাফন দেওয়া। সুবহানাল্লাহ। ভিক্ষুককে দান করা। 4, উপকারের বদলায় উপকার করা। উপকারের বদলা উপকার করা। কে উপকার করলে তার বদলা উপকারের মাধ্যমে করা, অপকারের মাধ্যমে না। 5, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। হাদিস শরীফে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, বুখারী শরীফে বর্ণিত হাদিস। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জায়গা জান্নাত হবে না। কত কঠিন ধমক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, জান্নাতে এদের জায়গা নেই। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, সুন্দর রাখা, এটা হুসনে আখলাক। 6, আমানত যথাযথভাবে আদায় করা। আমানত, যার যে আমানত, সে আমানত যথাযথভাবে আদায় করা। 7, প্রতিবেশীর অসৎ আচরণে ধৈর্য ধারণ করা। প্রতিবেশীর অসৎ আচরণে ধৈর্য ধারণ করা। কোন প্রতিবেশী কাউকে কষ্ট দিলে সবর করা, ধৈর্য ধরা, এটা হুসনে আখলাক। সুবহানাল্লাহ। 8, স্বীয় সাথী সঙ্গীদের অশোভনীয় আচরণে সহনশীল হওয়া। সাথী সঙ্গীরা কেউ কষ্ট দিলে সহনশীল হওয়া। তাহলে বলে এলেম ভাইরা, মাদ্রাসা যারা আবাসিক থাকে, অনেকজন একসাথে থাকে, একজন আরেকজনকে কষ্ট দিতেই পারে, ওই সময় সহনশীল থাকা, ধৈর্য ধারণ করা, এটা হুসনে আখলাক। সুবহানাল্লাহ। 9, মেহমানদের কদর করা, মেহমানদারি করা, সাধ্য মতো মেহমানের মেহমানদারি করা, কদর করা, এটা হুসনে আখলাক। 10, আর এর গুণগুলোর মূল হচ্ছে লজ্জা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 10টা মাকারিমে আখলাকের মধ্যে সবচেয়ে মূল হলো হায়া, লজ্জা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা শরম ঈমানের সুবিশাল একটা অংশ, ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ লজ্জা শরম। আরেক হাদিস শরীফে আছে, হুজুর বলেন, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা শরম না থাকলে বস্ত্রহীন অবস্থাও হাঁটা যায়। লজ্জা নাই, শরম নাই। লজ্জা শরম যখন মানুষ থেকে লোপ পায়, তখন যে কোনো ধরনের বেহায়াপনা কাজ, নির্লজ্জতার কাজ তার পক্ষে সম্ভব হয়ে যায়। এজন্য লজ্জা শরম এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং হুসনে আখলাকের, মাকারিমে আখলাকের মূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসনে আখলাক ওয়ালা জিন্দেগি নসিব করুন। آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم।